ভারতের সাথে সম্পর্ক এবং দ্বিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের একক কোনো স্বার্থ জড়িয়ে থাকলে বাংলাদেশ সে বিষয়ে পদক্ষেপ নেবে না। স্বাধীনতার ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন বলেও জানান তিনি। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী। আব্দুল আহাদের প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা জানান, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বর্তমান সরকারের ঘোষিত প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে রাজপথ থেকে সহযোগীর ভূমিকা পালন করবে স্বেচ্ছাসেবক দল। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারাও সকলের সাথে কাজ করবে এবং আমাদের সাবেক নেতৃবৃন্দ আমরা যারা আছি আমরা সবার সাথে থাকবো, তাদের পাশে থাকবো, একসাথে দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করব। আমরা বিগত দিনে আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটি দুর্যোগে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আগামী দিনেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবে, এটাই স্বেচ্ছাসেবক দলের প্রত্যাশা এবং প্রত্যয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর ভারত সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি স্পষ্ট জানান, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সমঝোতা হবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। বিগত সরকারের উন্নয়ন ও কর্মসংস্থানের আমলকে মিথ্যা আশ্বাস আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে বিশ্বাসী। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।